দুইটা না, এখানে কিন্তু 3টা 4টা লাইট আছে। যেমন মনে করেন হেডলাইট, হেড ডিফার করা একটা, হেডলাইট জ্বলা একটা, হেডে দেওয়া একটা, ডিম করা একটা, এরপরে তোমার পার্কিং লাইট আছে, ইন্ডিকেটর আছে। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলাকে কন্ট্রোল করে মনে করেন এক একটা আলাদা ফিউজে, এক একটা আলাদা আলাদা করে এক একটা ফিউজ দেওয়া আছে এগুলার। যদি আমার কোনো একটা লাইট না জ্বলে, হয়তো আমার কোনো একটা ফিউজ কাটি গেছে, তার জন্য আমার এই লাইটটা জ্বলতেছে না, আমি এগুলা লাড়াচাড়া করি দেখবো, যদি বুঝি তো বুঝলাম, না বুঝলে আমি যখন গ্যারেজে গেলে যে কোনো মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি দেখাইলে তারা 50-100 টাকা দিলে সে আমার এটা শর্টকাট ঠিক করে দিব, ঠিক আছে। আর এগুলো হচ্ছে রেলি। এগুলো কি? এগুলা রেলি। রেলির কাজ কি? আমাদের এখানে একটা বাল্ব দেওয়া আছে, হেডলাইটের একটা বাল্ব দেওয়া আছে, কিন্তু বাল্ব তো সব, যেমন আমাদের ঘরে যে আমরা যে আগে যে টিউবলাইট জ্বালাইতাম, বড় টিউবলাইট গুলা, এই টিউবলাইট গুলো তো মনে করেন কারেন্ট দিলে জ্বলে। একটা স্টার্টার ব্যবহার করা হতো। স্টার্টারটা ব্যবহার করা হতো কেন? যাতে এটা লাইটটা যাতে জ্বলে। এই যে আমরা যে বিয়ে বাড়িতে যখন মিউজিক লাইট জ্বলে, ওইখানেও একটা স্টার্টার ব্যবহার করা হয়। স্টার্টার ব্যবহার করা হয়। এই স্টার্টারের কাজ হচ্ছে এটাকে এটাকে মানে বারবার করে জ্বলানিবা যে কাজটা করে, যে এটা যে জিলিক মারে, এই জিলিক মারার কাজটা স্টার্টারের দ্বারা করে। এটা আলাদা একটা সফটওয়্যার, আলাদা একটা ইতারের দ্বারা করে, ঠিক আছে, মেশিনের দ্বারা করে। এই সেম আমাদের গাড়ির এই যে মনে করেন রেলিগুলা, এই রেলিগুলার কাজ হচ্ছে যেমন ইন্ডিকেটরটা জ্বলে নিবে, এটাকে কন্ট্রোল করে রেলি। এটা রেলি। আমাদের হেড ডিফারটা দেওয়া, হেডলাইটটা উপরে ওঠে একবার, নিচে নামে একবার, এই যে এটা জ্বলে নিবে, ওই জিনিসটাও আমাদের কাজ করে এই রেলিগুলা কন্ট্রোল করে। এগুলাকে কিসে কন্ট্রোল করে? রেলিগুলা কন্ট্রোল করে। আর ফিউজ গুলো হচ্ছে আমাদের পুরা ওয়ারিং এর যে অপশন গুলো আছে, প্রত্যেকটা ওয়ারিং এর এক একটা করে ফিউজ দেওয়া আছে। কারণ ফিউজ গুলো যদি না যায়, আমার যদি কোথাও যদি কোনো একটা ইলেকট্রিক শর্ট খাইলে তো যদি ফিউজ গুলো না থাকে, আমার পুরা ইলেকট্রিক ওয়ারিংটা পুরাটাই বাদে যাবো গা। এখন যে কোনো এক সাইডে যদি শর্ট খায়, আমার এক সাইড যাবো, যে কোনো একটা সাইড যাইবো গা, পুরাটা থাকবো। যখন যে সেটটা যাবো, ওই সেটটা আবার নতুন করে কাজ করা দিলে আমার ওই সেটটা আবার ঠিক হয়ে যাবো। এই জন্য প্রত্যেকটার আলাদা আলাদা কাট আউট দেওয়া হয়েছে, আলাদা আলাদা ফিউজ, অর্থাৎ ফিউজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি সবকিছু বুঝতে পারছি। তারপরে ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে যেটা না বোঝেন ভিডিও থেকে বুঝে নিবেন। আর তখনও যদি না বোঝেন, তাহলে আমার প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমি বলে দেবো, ঠিক আছে। এতে কোনো লজ্জার কোনো কিছু নেই। আপনি যেটা না বুঝবেন একবার না 100 বার প্রশ্ন করবেন, 100 বার আমি এটা বুঝাইতে প্রস্তুত, আমি বুঝাই দেবো, ঠিক আছে। আর আমাদের এই যে হুইফার, আমাদের গ্লাসে যে পানি কাটে বৃষ্টির দিনে, এটা হচ্ছে হুইফার মোটর। এটা কি? হুইফার মোটর। এই যে হুইফারের এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটর। এই মোটরটা যদি কোনো আমার যদি নষ্ট থাকে, বা মোটরটা যদি কোনো রকম যদি ডিস্টার্ব থাকে, তাহলে আমার হুইফারটা কিন্তু চলবে না, আমার ওয়াইফারটা কিন্তু চলবে না। এই যে মনে করেন এগুলা ব্লেড, এগুলো এই অংশটা হচ্ছে ব্লেড। এই ব্লেডটা কিন্তু মনে করেন না, এগুলা কিন্তু আলাদা পাওয়া যায়। এটা একটা নষ্ট হলে যে এটা পুরোটা ফালাই দিতে হবে না, এগুলা ব্লেড গুলা প্রত্যেকটা ব্লেডের অংশ আলাদা আলাদা ভাবে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা যাক, ঠিক আছে, আমরা আজকের মতন এখানে যাই, যতটুকু দেখাইছি এতটুকু আশা করি মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, এরপরও যদি না বুঝে বা বুঝার যদি কোনো সমস্যা থাকে, তাহলে বললে পরবর্তীতে আমি বুঝাই দেবো। আর এগুলো হচ্ছে বেল, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বেল। সচরাচর ভাবে বেল গুলো, এগুলো কোনো সবসময় লাগে না। এই বেল গুলো যদি আপনার যদি লুজ থাকে, এগুলো এখন কিন্তু হার্ড আছে, ঠিক আছে। এই বেল গুলো যদি লুজ থাকে, তাহলে ইঞ্জিন যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পরে দেখবেন যে টি 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 কি 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 এর একটা শব্দ দিব, মানে অর্থাৎ ইঞ্জিনের যে পরিমাণে বেলটা পাওয়ার কথা, স্পিড পাওয়ার কথা, এই পরিমাণে স্পিডটা পাচ্ছে না। আমার এই বেলটা যদি লুজ থাকে, তাহলে আমার মোটর ঘুরবো কম, মোটরটা ঘুরবো কি আমার এটা কম ঘুরবো, কারণ উৎপাদন হবে কম। তার জন্য আমার এগুলা দেখতে হবো। বা আমার এই বেলটা যদি কম, যদি লুজ থাকে, তাহলে আমার এটা যখন লুজ থাকলে না, এটা টাইট করা যায়, লুজ থাকলে এটা টাইট করা যায়। যদি বেশি লুজ হয়ে যায়, মানে যে পরিমাণে লুজ থাকার কথা তার চেয়ে যদি বেশি লুজ হয়ে যায়, তাহলে আমার এগুলো চেঞ্জ করে নিতে হইব। অতএব এটা লুজ থাকলে তো আমি তো টাইট করতে পারবো না, আমি তো গ্যারেজ যাবো, মিস্ত্রি দেখার পরে সে বলবো যে এটা কি করা লাগবে, না লাগতে পারে, ঠিক আছে। চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিব, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এই যে আমাদের রেডিয়েটরের যে পানি, এগুলো হচ্ছে হুস পাইপ। এগুলো কি? হুস পাইপ। এই পাইপ গুলোর নাম হচ্ছে হুস পাইপ বলে। এগুলার কি বলে? হুস পাইপ বলে। যেমন পানিটা আমাদের রেডিয়েটরে একদিক দিয়ে হাওয়া প্রবেশ করে, একদিক দিয়ে পানি ঢোকে, একদিক দিয়ে পানি প্রবেশ করে, একদিক দিয়ে হাওয়া প্রবেশ করে, আর একদিক দিয়ে পানি প্রবেশ করে। পানিটা কিন্তু এটার ভিতরে দোলাই হয়, কি হয় এখানে এটার ভিতরে, হ্যাঁ, এটার ভিতরে দিয়ে পানির আলাদা একটা লাইন আছে, পানির একটা আলাদা লাইন আছে। ওই পানিটা ওই পর্যন্ত যাবে, আবার পুরো ইঞ্জিনের ভিতরে পানিটা চলে যায় না, যতটুকু পানি যাওয়ার দরকার এতটুকুর মধ্যে পানি যায়। একদিক দিয়ে হাওয়া ঢোকে, আরেক দিক দিয়ে এটার ভিতরে দোলাই হইয়া পানিটা দিক দিয়ে ঢুকে, আবার এদিক দিয়ে বাড়ে, অর্থাৎ ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য, ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য। যদি ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, তাহলে আমাদের এই ড্যাশবোর্ডের টেম্পারেচার কার্ড আছে, ওই টেম্পারেচার কার্ডা দেখা যায় যে ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। এরপরও যদি আমরা না বুঝি, আমরা যখন গাড়ি চালাই অনেক সময় দেখা যায় ইঞ্জিনের ভিতরে আগুন ধরে গেছে না, রানিং এ গাড়ির ইঞ্জিন আগুন ধরেছে না, এটা হচ্ছে ড্রাইভারের বোকামির কারণে, ড্রাইভারের ভুলের কারণে ইঞ্জিন আগুনটা কেন ধরছে, কারণ সে তো দেখতেছে যে তার গাড়িটা ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। ওভারহিট হওয়ার পরেও
সে সচেতন না হইয়া এটার উপর দিয়ে জুলুম করে গাড়িটা চালাইতেছে। সে দরকার ছিল দ্বারা ইঞ্জিনটাকে ঠান্ডা করা, সে করে নাই। সে না করি সে এটা কি জোর করে গাড়িটা চালাইতেছে। তখন যখন এটা মনে করেন ধৈর্যের বাইরে চলে গেছে, তখন এটা কি আগুন ধরে গেছে। হ্যাঁ, এটা গরম হলে বোঝা যায়। এটা ড্যাশবোর্ডে, ওইখানে ড্যাশবোর্ডের সম্পূর্ণ অপশন গুলো ওখানে দেওয়া আছে। কোনটার জন্য কি ওইখানে আমার যে ইন্ডিকেটর জ্বলতেছে না জ্বলতেছে আমার ড্যাশবোর্ডে দেখা যাইতেছে। আমার হেডলাইট জ্বলতেছে না কি জ্বলতেছে আমার ড্যাশবোর্ডে দেখা যাইতেছে। আমার গাড়ির কতটুকু স্পিড আছে আমার ড্যাশবোর্ডে দেখা যাইতেছে। আমার ইঞ্জিনে, আমার টাঙ্কিতে কতটুকু তেল আছে, কতটুকু গ্যাস আছে আমার ড্যাশবোর্ডে ওইখানে দেখা যাইতেছে। আমার ইঞ্জিনটা কতটুকু পরিমাণে হিট আছে না কি আছে ওইটাও আমার ড্যাশবোর্ডে দেখা যাইতেছে। এগুলো সম্পূর্ণ অপশন ড্যাশবোর্ডে দেওয়া আছে। আমি যদি ওইগুলো ফলো না করি, শুধু আমি না বুঝি যদি গাড়ি ড্রাইভ করি, ইঞ্জিন ওভার হিট হয়ে গেলে তখন একটা সমস্যা তো হবেই। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে এগুলা দেখি শুনি আমাদের গাড়ি ড্রাইভ করতে হবে, আমরা একটু সচেতন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়, খোদা হাফেজ।